ইংরেজিতে একটি প্রবাদ আছে, মর্নিং শো দ্য ডে। এই কথাটি খুব ভালোভাবে মানিয়ে গিয়েছে চিত্রনায়িকা নিপুণ আক্তারের বেলায়। সিনেমার ক্যারিয়ারে নিপুণের প্রথম সিনেমা রত্নগর্ভা মা, যা আলোর মুখ দেখেনি এখনো। আর সর্বশেষ ছবি সুজন মাঝি, দর্শক টানতে পারেনি একটুকুনো। আর মাঝখানে থাকা প্রায় অর্ধশত ছবিতে অভিনয় শুধু যেন ব্যক্তি স্বার্থে সিনেমাকে ব্যবহার করা। ক্যারিয়ারের শুরু থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে উঠা বসা তার। সিনেমার পর্দা থেকে মন্ত্রী, এমপিদের ঘরে যাতায়াত ছিল বেশি। ফলে ক্রমেই অভিনয়ের দক্ষতা থেকে রাজনৈতিক কুটিল চিন্তা ঝেঁকে বসে তার মাথায়। শুরু করেন অবৈধভাবে বিএফডিসিকে নিজের করে নেয়ার প্রস্তুতি। সময়টা তখন 2022 সালের 28 জানুয়ারি। একদিকে মিশা জায়েদ প্যানেল আর অন্যদিকে কাঞ্চন নিপুণ পরিষদ। এই নির্বাচনেও নিপুণ প্রভাব খাটিয়েছেন রাজনৈতিক ব্যক্তিদের। এক রাতেই দফায় দফায় নির্বাচনের ফল পরিবর্তন, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে তারকাদের হুমকি। কি করেননি এই শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এই নিপুণ? এই চিত্র ছিল 2024 থেকে 26 নির্বাচনেও। প্রথমে নির্বাচনের ফলাফল মানলেও কিছুদিন পর অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল বাতিল এবং নতুন করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে রিট করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ যেন বিএফডিসির সোনার চেয়ার, যার উপর ভর করে সরাসরি রাজনীতিতে প্রবেশ করতে চেয়েছিলেন এই নায়িকা। রাজনীতি করুক আর নাই করুক, চিত্রনায়িকা তকমা লাগিয়ে খুব অল্প সময়ে সম্পদের বাহার করেছেন নিপুণ আক্তার। 2016 সালের রাজধানীর বনানীতে টিউলিপ নেলস অ্যান্ড স্পা নামের এক পার্লার খুলে বসেন তিনি। উদ্বোধন করেন রাজনৈতিক ব্যক্তি শেখ সেলিম। অনেকেই বলেন এই পার্লারটি শেখ সেলিম উপহার হিসেবে দিয়েছেন নিপুণকে। শুধু পার্লার নয়, নিত্য নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ, মেয়েকে বিদেশে পড়াশোনা সবকিছুই নাকি আসত রাজনৈতিক ব্যক্তিদের হাত দিয়ে। বছরের বেশিরভাগ সময় কাটাতেন বিদেশের মাটিতে। দেশে থাকলেও সিনেমার কোনো কাজে খুব একটা দেখা যেত না তাকে। যে সময়টা বিএফডিসিতে থাকতেন, সারাটা সময় চলত রাজনৈতিক ব্যক্তিদের পদচারণা। চলমান কোটা সংস্কার আন্দোলনেও খুঁজে পাওয়া যায়নি এই নায়িকাকে। তবে গত 17 জুলাই ভোরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে নিপুণ তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে শুরু হয় নানা বিতর্ক। অনেকে বলেন বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো পদবিতে নেই, তাহলে তিনি কিভাবে সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহারের এখতিয়ার রাখেন? অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে বর্তমানে কোথায় আছেন খুঁজে পাওয়া যাচ্ছে না এই নায়িকাকে। ধারণা করা হচ্ছে বিদেশে নিজের মেয়ের কাছে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন নিপুণ। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।